আরো তীব্র ইরান ইসরায়েল যুদ্ধ, চলছে লাগাতার মিসাইল হানা, ইঙ্গিত দিচ্ছে আরো ভয়াবহ পরিস্থিতির। অষ্টম দিনে পা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইসরায়েলের ড্রোন হানায় গুড়িয়ে গিয়েছে তেহরানের আস্ত অ্যাপার্টমেন্ট। পাল্টা ইরানের মিসাইল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স নামে গবেষণা কেন্দ্র। যদিও হতাহতের কোনো খবর নেই, কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্রের ক্যাম্পাসের, ক্ষতি হয়েছে অন্যান্য ক্যাম্পাসের অন্যান্য ভবনেরও। এর মধ্যে হুঙ্কার ছুড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আরও বড় মাপের হামলার হুঁশিয়ারি দিয়েছেন। কাজে প্রতিফলনও ঘটেছে। ইসরায়েলের হামলার ইরানের আরাক ওয়াটার রিঅ্যাক্টর খোদাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াটার রিঅ্যাক্টরের মূল ভবন। এর মধ্যে লেবাননের হেজবোল্লাহ ইরানকে সমর্থনের ঘোষণা করেছে। এমন সমর্থনের পরেই হেজবোল্লাহকে রক্তচক্ষু দেখিয়েছে ইসরায়েল। সন্ত্রাসবাদ হলে হেজবোল্লাহর কোনো অস্তিত্ব থাকবে না। এক্স পোস্টে সাফ বুঝিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি তেল আবিব। দক্ষিণ লেবাননের টায়ার জেলায় ড্রোন হামলা চালিয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে ক্ষতি এককভাবে ইরানের হয়নি, হয়েছে ইসরায়েলেরও। পরপর মিসাইল হানা, ব্যাপকভাবে ক্ষতি হয়েছে তেল আবিবের। সূত্রের খবর, ইরানের হামলায় এই পর্যন্ত প্রায় ৮,০০০ ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েল সরকারের কাছে প্রায় ৩০,০০০ ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এই অবস্থায় জেনেভা বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে বৈঠকের আগে জার্মানির বিদেশমন্ত্রী জোহানান ওয়াডেপুল জানিয়েছেন, এখনও কথা হতে পারে, তবে তার জন্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম এমন কিছু পদার্থ রাখা যাবে না। কার্যত একই কথা ধ্বনিত হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গলাতেও। হামলার ধার কমিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসতে বলেছে ম্যাক্রো। একই কথা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের মুখেও। ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানে হামলা চালানোর ব্যাপারে 2 সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ওয়াশিংটন দেখতে চাইছে তেহরান তাদের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করে কিনা। যদিও ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সমঝোতা মানেই গিভ অ্যান্ড টেক। কোন রকম গিভ অ্যান্ড টেকের রাস্তায় হাঁটবে না তেহরান। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলের হামলা বন্ধ হলে তবেই আলোচনা। যদিও হামলা বন্ধের কোনো লক্ষণই নেই। এই আবহে ভারত সহ সব দেশের কাছে ইসরায়েলি হামলার নিন্দা করার আবেদন জানিয়েছে ইরান। পাশাপাশি পাশে দাঁড়ানোর জন্য নয়াদিল্লিকে আবেদন করেছে তেহরান। ফলে কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে মধ্যপ্রাচ্যে, তা এখনও রীতিমতো গবেষণার বিষয়। আদৌ কি স্বাভাবিক হবে মধ্যপ্রাচ্য? ইরান কি নতি স্বীকার করবে, নাকি ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও বাড়ে? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।